ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত জগতের নক্ষত্র পতন। প্রয়াত হলেন সঙ্গীত গুরু উস্তাদ রশিদ খান। দেশের গোটা সঙ্গীত জগতে শোকের ছায়া, রাজ্যের সঙ্গীত মহল শোকগ্রস্ত। দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম জনপ্রিয় শিল্পী উস্তাদ রশিদ খান। গত 22 নভেম্বর থেকে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। গত কয়েক বছর ধরে শিল্পী প্রোস্টেট ক্যান্সারে ভুগছিলেন। চিকিৎসা চলছিল, সারাও দিচ্ছিলেন, কিন্তু শেষ রক্ষা হল না। মঙ্গলবার বিকেল 3:45 প্রয়াত হলেন এই জনপ্রিয় শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী উস্তাদ রশিদ খান। মৃত্যুকালে বয়স হয়েছিল 56 বছর। খবর পেয়ে তড়িঘড়ি ছুটে যান পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং শোক জ্ঞাপন করলেন। তিনি আপনাদের কাছে অ্যানাউন্স করলেন তিনি ওনার ডক্টর ছিলেন এবং তিনি তার সাধ্যমতো চেষ্টা করেছেন। আমার সাথে রশিদ আমার ভাইয়ের মতো, রশিদ আলী খানের স্ত্রী, মেয়ে এবং ছেলে এবং মেয়েরা আছে। আমরা সবাই মিলে এই শোকাহত এই খবরটা, আমি তো জাস্ট গঙ্গাসাগরে ছিলাম, গঙ্গাসাগর থেকে জয়নগরে গিয়ে আমার কানে কানে কিছুটা খবর আসছিল। তারপর আমি নবান্নতে ফিরে আসার পরেই আমার কাছে খবর আসে এরকম কিছুটা হতে চলেছে। সেজন্য আমি চলে আসি সঙ্গে সঙ্গে খবর নেওয়ার জন্য। তখনও আমার কাছে শেষ ইনফরমেশনটা ছিল না। এখানে এসে ডাক্তারদের সাথে কথা বলে আমি জানতে পারি, ওর পরিবারের সাথে কথা বলে, যে তারা তাদের সাধ্যমতো চেষ্টা করেছে, সাধ্যমতো চিকিৎসা দিয়ে, কিন্তু আলটিমেটলি ইটস এ গ্রেট লস। এবং রশিদ আলী খান আপনারা জানেন বিশ্ববিখ্যাত একজন নাম, এবং তার নাম নতুন করে তার পরিচয় দিতে হবে না। তিনি আর্টিস্ট হিসেবে বলতে পারেন সঙ্গীত সম্রাট। পার্বত্য রাজ্য ত্রিপুরার সঙ্গেও এই শাস্ত্রীয় সঙ্গীত গুরু উস্তাদ রশিদ খানের ছিল একটা নিবিড় সম্পর্ক। রাজ্যে গড়ে তুলেছিলেন সঙ্গীত গ্রাম। স্বভাবতই তার প্রয়াণে রাজ্যের সঙ্গীত মহলে শোকের আবহ। শোক প্রকাশ করলেন রাজ্যের সঙ্গীত শিল্পী রাজীব চ্যাটার্জি, শক্তি চক্রবর্তী প্রমুখ। কিছুক্ষণ আগে খবর পেলাম ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের বিখ্যাত শিল্পী উস্তাদ রশিদ খান আজ দেহ রক্ষা করেছেন। আমরা সবাই শোকস্তব্ধ। এই মাপের একজন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী চলে যাওয়ার জন্য সারা পৃথিবীর এক বিশাল ক্ষতি হয়ে গেল। এত অল্প বয়সে একটা বিশাল লক্ষ্যমাত্রায় উনি পৌঁছে গেছিলেন, তাই আমরা সবাই শোকস্তব্ধ। পোস্টেড গ্ল্যান্ডের ক্যান্সারে আক্রান্ত অকালে চলে গেলেন আমাদের রশিদ খান সাহেব। অনেক দিন উনি অসুস্থতায় ভুগছিলেন, কিন্তু খুব খারাপ লাগছে যে এই অসময়ে এত অল্প বয়সে উনি চলে গেলেন। আমার খুব মনে পড়ছে, উনি আমাকে আদেশ করেছিলেন সঙ্গীত গ্রামে ওখানে শেখানোর জন্য, কিন্তু আমি ওনার কথায় সাড়া দিতে পারিনি। কেননা আমি আমার গুরুজির কাছে, শেখা গিরিজা দেবীর কাছে আমি বেনারস ঘরানাতে আমি আবদ্ধ ছিলাম। ওনার এই অকাল মৃত্যুতে আমি খুব শোকাহত। আমার খুব খারাপ লাগছে, উনি যেখানেই থাকুক। শুধু সংস্কৃতি মহল নয়, রাজনৈতিক মহলেও রশিদ খানের শোকের আবহ। রশিদ খানের প্রয়াণকে সঙ্গীত জগতের ইন্দ্রপতন বলে শোকাবহে জানালেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। আমি বলবো, উস্তাদ রশিদ খানের অকাল প্রয়াণে সঙ্গীত জগতের এক ইন্দ্রপতন হয়েছে। আমি গভীর মর্মাহত এবং শোকাহত। রশিদ খান শুধু ভারতের সারা পৃথিবীর বিখ্যাত শাস্ত্রীয় সঙ্গীত উস্তাদ হিসাবে সারা পৃথিবী, সারা দেশ জানতো, এবং আমাদের রাজ্যের সঙ্গে ওনার একটা আত্মিক সম্পর্ক ছিল। এই রাজ্যের সংস্কৃতিকে বিকশিত করা, প্রসার করা এবং সমৃদ্ধ করার ক্ষেত্রে উনি কাজ শুরু করেছিলেন। আমাদের সরকারও এখানে ওনাকে একটা জায়গা দেওয়া হয়েছিল সঙ্গীত গ্রাম প্রতিষ্ঠা করার জন্য। উনি চেষ্টা করেছেন যে শাস্ত্রীয় সঙ্গীতের মাধ্যমে সমস্ত সঙ্গীতকে সমৃদ্ধ করা। ত্রিপুরা রাজ্যবাসীর সঙ্গে শাস্ত্রীয় সঙ্গীত গুরু রশিদ খানের প্রয়াণে গোটা দেশের পাশাপাশি রাজ্যেও কার্যত বর্তমানে শোকের ছায়া। শিল্পী মহল শোকাচ্ছন্ন। এই শোকের মাঝে প্রয়াত সঙ্গীত গুরু রশিদ খান রেখে গেলেন স্ত্রী, 2 কন্যা, 1 পুত্র সন্তান সহ অগণিত শুভানুধ্যায়ী।
বুধবার প্রয়াত শাস্ত্রীয় সঙ্গীত গুরু শিল্পী রশিদ খানের শেষকৃত্য সম্পন্ন করা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।